মারবে, মার খাবো, তবে দল ছাড়বো না। হুমকি দেওয়া তো দূরের কথা, আমরা মরে গেলেও ছাড়বো না। দেখ এখন তোমাকে মোটামুটি আমরা আইএসটার দল ছাড়বো না, ওরা যতই হুমকি দেয়। বাবা ওই হেনস্থর দল কত ঘর ভেঙেছে পারে। হ্যাঁ, কারা ভেঙেছে? কারা? ওই তিনটি লোকেরা, ওই ছকাত মোল্লা জীবন তারা রাখেনি। আমাদের এখন কুটুম্ব আছে, এখন আমাদের বাড়ি এসে রয়েছে, বাড়ি উঠতে পারে না। আব্বা দিদি বলছে তোমরা কার সঙ্গে ঝক্তি করবে না, আমরা সেই জন্যই করি না। ঝক্তি করলে ওদের আমরা একটু তাক দিতে পারি। নেতারা বলছে ভাইজানের দল করতে দেবে না, ভাইজানের সংগঠন করতে দেবে না, তো হুমকি দিচ্ছে। আপনারা কি দল ছেড়ে দেবেন, ভাইজানের সংগঠন ছেড়ে দেবেন? হুমকি দেওয়া তো দূরের কথা, আমরা মরে গেলেও ছাড়বো না। আমাদের পীর সাহেব ওনারা, আমরা ওখানে ফুরফুরার মুড়ি, আমরা আগে অন্যায় করে না, কারো ধেরে খায় না, কারো মারে না, আমরা নজ্জপাল আমাদের নিচে। আব্বা দিদি বলছে তোমরা কারোর সঙ্গে ঝক্তি করবে না, আমরা সেই জন্যই করি না। ঝক্তি করলে ওদের আমরা একটু তাক দিতে পারি, কিন্তু আমরা তালি নেই না। আমরা এক গ্রামের মানুষ, এক জায়গায় বসবাস, আমরা শান্তিভাবে থাকবো, মিলেমিশে থাকবো। এখন ওরা চাচ্ছে যে আমাদের তেলে দেবে, ওরা বলছে যে তোমরা আমার দলে এসো। আমি কেন দলে যাব? আমার স্বাধীনতা, আমি যেভাবে আমার ইচ্ছা আছে আমি সেই দল করবো। আমার যেটা ভালো লাগে আমি করবো, যেটা ভালো লাগে না করবো না। বাবা ওই হেনস্থর দল কত ঘর ভেঙেছে পারে। হ্যাঁ, কারা ভেঙেছে? কারা? ওই তিনটি লোকেরা, ওই ছকাত মোল্লা জীবন তারা রাখেনি। আমাদের এখন কুটুম্ব আছে, এখন আমাদের বাড়ি এসে রয়েছে, বাড়ি উঠতে পারে না। ওই দল মানসি করতে পারে আর করবে, আবার তাতে জোর করে লোক, তা জোর করে আমরা দিতে দেবো না, আর আমরা ওদিক যাবো না, ওই দলে আমরা যাব না। হুমকি দিচ্ছে তো, মারবে বলছে। মারবে, মার খাবো, তবে দল ছাড়বো না। গায়ে শেষ রক্তবিন্দু থাকতে আমরা দল ছাড়বো না। বলেন বলেন। তোমাকে আমরা যতদিন বাঁচবো এই দল করে যাব। আপনি আগে কোনো পার্টি করতেন? হ্যাঁ, আগে কোনো পার্টি করতেন? না, আমি করতাম, কংগ্রেস করতাম। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 95 বছর। কংগ্রেস ছেড়ে দিয়ে আইএসএফ করছেন? হ্যাঁ, কংগ্রেস ছেড়ে দিয়ে আইএসএফ করছি। কংগ্রেস কেন ছেড়েছিলেন? ছেড়ে দিয়েছি, ওরা পিছিয়ে পড়েছে, এনারা এসে গেছে 34 বছর, এনারা রাজত্ব করেছে। আমি তখন বসেছিলাম, যখন তোমাকে আব্বাস দিয়েছি জনগণের জন্য, তোমাকে লেগেছে, আমরা ওই ওনার পেছনে আমরাও আছি। জনগণ তো দেশে তো আমাদের ওই যে একটা কথা বলে গেল যে আমরা জীবনভর কিচ্ছু পাইনি, কিচ্ছু দেয় না। ওই যে 4-5টা নেতা আছে, যা মাল আসে সরকার থেকে, ওই যে মমতা ও জানে না যে আমরা মালগুলো কার হাতে দিচ্ছি আর কারা পাচ্ছে না পাচ্ছে। আমরা তো একেবারেই করা, তোমার যে বঞ্চিত, ওই দলের থেকে আমরা একেবারে বঞ্চিত, কিচ্ছু আমাদের দেয় না। আরও আমাদের হুমকি দেয়, এখানে এসো, কেন যাবো? হ্যাঁ, ওরা চিঠি লিখে যাবা, বলে বাড়ি বাড়ি চিঠি দেবো। তোমার যে এসে স্কুল, আমাদের ওখানে স্কুল আছে, ওখানে ওরা বৈঠক করে প্রত্যেকদিন। তোমার যে আসবে, যদি না আসে বাড়ি যাবো, গিয়ে হাত পা ভাঙবো, ঠ্যাং ভেঙে দেবো, আমাদের দল করতে হবে। কারা চিঠি দিয়েছে? এরা বলছে ওই 3টি নেতারা। আচ্ছা, তা আমরা ওই আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়ি ঢুকে দেখি একবার আমরা কী করতে পারি। তো দেখ এখন তোমাকে মোটামুটি আমরা আইএসটার দল থাকবো না, ওরা যতই হুমকি দেয় ছাড়বেন না? না। কি নাম আপনার? আমার নাম মঈনুদ্দিন মোল্লা। বয়স কত? 95। বাড়ি? এই পদ্মপুকুর।